ইউনিভার্সিটির সমস্ত যা যা জিনিস দরকার সেই রিসোর্সেসের সাথে ওরা একটা ইউনিভার্সিটি কিন্তু শুরু করলো। এবার এই ইউনিভার্সিটিতে পড়ানো শুরু করলো এই যে ব্যক্তিগুলো কানেক্টেড এই পুরো ঘটনার সাথে, যে পাঁচজন যাদের নাম আমরা পেয়েছি। এবার যে বিষয়টা এনআইএ সূত্র মারফত জানা যাচ্ছে যে এই কলেজটার দ্বারাই বা এই ইউনিভার্সিটির দ্বারাই পার্টিকুলারলি এরা কানেক্টেড নিজেদের মধ্যে, এই পাঁচজন একে অপরের সাথে। এবং শুধু কানেক্টেড এরকমটা কিন্তু নয়, এরা যে পুরো জিনিসটাকে যে প্ল্যানিং, মানে পুরো প্ল্যানিংটা যে করেছে এবং জিনিসটাকে পুরো আঞ্জাম দিতে যাচ্ছিল অনেক বড় ঘটনাকে, যেটাকে আমাদের কিন্তু সিক্রেট এজেন্সি বা আমাদের যে সিকিউরিটি সার্ভিসেস যারা আছে এনআইএ, তারা কিন্তু আটকে দিয়েছে। এর থেকেও দিল্লি ব্লাস্টটা জাস্ট একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা ছিল। কেন অ্যাক্সিডেন্টাল আমি পরে আসছি, কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা ছিল। মানে যে এই ঘটনাটা ঘটিয়েছে বা যে সুইসাইডার মানে সুইসাইডার বোমবার ছিল, তারা কিন্তু সে কিন্তু রেডি ছিল না বা প্রিপেয়ার ছিল না। এটা এখন সিকিউরিটি ফোর্সেস বা আমাদের ডিফেন্স জানতে পারছে আস্তে আস্তে, এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। তো আমি আসছি সেই বিষয়গুলোতে, কিন্তু প্রথমে যে বিষয়গুলো বলছি, তাহলে এই ইউনিভার্সিটিটার দ্বারা এরা নিজেদের সাথে কানেক্টেড ছিল। এবার এই ইউনিভার্সিটিটা এরা দীর্ঘকালীন কাজ করার পরে যে সুযোগ বা যে বন্দোবস্ত তারা করেছিল, তারা ইউনিভার্সিটির যে ল্যাবটা ছিল ওই ল্যাবটাকে কিন্তু তারা তাদের আইডি প্ল্যান্টিংয়ের জন্য, প্ল্যান্টিং মানে কি আইডি মেক করার জন্য কিন্তু ওরা ইউজ করছিল ল্যাবটাকে। এবার ওই ল্যাবটাই কিন্তু হরিয়ানা পুলিশ আর জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ রেড করে ওখান থেকেই কিন্তু 2600 কিলো আরডিএক্স উদ্ধার করেছে। এবার 2600 কিলো আরডিএক্স ছাড়া প্রায় 300 কিলো আরডিএক্স কিন্তু ইউজ করা হয়েছে আমাদের দিল্লি ব্লাস্টে। আরডিএক্স না, সরি, অ্যামোনিয়াম নাইট্রেট, আরডিএক্স এর ইউজ করেনি। এই কারণেই কিন্তু অন্য সব মানে বোম ব্লাস্টের থেকে বা আতঙ্কবাদী হামলার থেকে এটাকে আলাদা করে দেখা হচ্ছে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা প্রথম কারণ, যে এখানে যে প্রোডাক্টটা বা যে জিনিসটা ইউজ করা হয়েছে এটা কিন্তু প্রথমবার আর কোনো আতঙ্কবাদী আক্রমণে ভারতবর্ষে এই প্রথমবার অ্যামোনিয়াম নাইট্রেটকে ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু একটা প্রচণ্ড ক্ষতিসাধক কেমিক্যাল বা রাসায়নিক। তো এই যে জিনিসটাকে ব্যবহার করা হয়েছে, এই জিনিসটা 2600 কিলো কিন্তু উদ্ধার হয়েছে ওখান থেকে, মানে 2600 কিলো উদ্ধার হয়েছে ওই কলেজের আলফালা কলেজের ল্যাব থেকে। আর যে 300 কেজি, সেই 300 কেজি এনআইএর মানে এনআইএর বক্তব্য অনুযায়ী 300 কেজি ইউজ হয়েছে দিল্লি ব্লাস্টে। আর 300 কেজি কিন্তু এখনও মিসিং আছে, যেটাকে কিন্তু আমাদের সিকিউরিটি ফোর্সেস উদ্ধার কাজে রয়েছে, মানে অলরেডি ইনভেস্টিগেটেড রয়েছে ব্যাপারটা। ওরা ইনভেস্টিগেশন জারি রেখেছে ওদের। আর ওরা বলছে যে যতদূর সম্ভব তাড়াতাড়ি 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে ওরা জিনিসটাকে উদ্ধার করার চেষ্টা করবে। তো এই হচ্ছে পুরো ঘটনা। এবার এই যে যে ঘটনা ঘটিয়েছে উমারুল নবী, যে ডক্টর, সেই যে ব্যক্তিটি, ওই ব্যক্তিটিকে কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দিল্লির যে এই যে কনজাস্টেড এরিয়া বা ভিড়ভাড় এরিয়া, যে লালকেল্লার সামনের যে অংশটা, এখানে কিন্তু প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা এই ব্যক্তিটি বসেছিল গাড়ি নিয়ে।